तीस्ता ने ले लिया भयानक रूप। चमकदांगी के 80 परिवार हुए बेघर। तीस्ता का एक बार फिर विकराल रूप देखने को मिल रहा है। तीस्ता का जलस्तर बढ़ने से 80 परिवार बेघर हो गए हैं। वर्तमान में उनका स्थायी पता सामुदायिक भवन है। पिछले कुछ दिनों से पहाड़ी और मैदानी इलाकों में लगातार हो रही बारिश से सभी नदियों का जलस्तर बढ़ गया है। नतीजतन टूट फूट शुरू हो गई है। सिलीगुड़ी के पास चमकदांगी गांव से सटे इलाके से बहने वाली नदी इन दिनों रौद्र रूप दिखा रही है। गांव की मुख्य सड़क पानी में बह गई है और बहाव इतना तेज है कि न जाने कब नदी का बहाव पूरे गांव को निगल जाए। कटान शुरू होने से पहले ग्रामीणों ने सिंचाई विभाग से शिकायत की थी। हालांकि सिंचाई विभाग के अधिकारी दौरा भी किए, लेकिन समय पर काम शुरू नहीं होने के कारण ग्रामवासियों को परेशानी का सामना करना पड़ा। नतीजा यह हुआ कि उन्हें बेघर होना पड़ा। बीती रात जल प्रवाह बढ़ने से ग्रामीण घबरा गए और इसके बाद ही बची हुई संपत्ति को बचाने के लिए वो खुद ही अपने घरों को तोड़कर सुरक्षित स्थान पर ले जाते दिखे। फिलहाल सामुदायिक भवन घर के बुजुर्गों और बच्चों का ठिकाना बन गया है। वहीं गांव की बिजली पहले ही काट दी गई है। साथ ही साथ सिलीगुड़ी मेट्रोपॉलिटन पुलिस के भक्तिनगर थाने ने खाने और त्रिपाल की व्यवस्था आज उन लोगों के लिए
क्या हम लोग तो दूसरा जगह शिफ्ट करना चाहते हैं, तो दूसरा कुछ भी नहीं चाहिए, हम लोग को यही चाहिए। सुबह से क्या क्या हाँ 3 बजे से काम कर रहे हैं, खोला भर रहे हैं, तो यही हो रहा है हम लोग सब का। पानी मतलब गांव में सब चला चला है ना? हाँ जी, अभी क्या चाहते हो? हम लोग तो अब शिफ्टिंग चाहते हैं। কি নাম আপনার? গৌতম ছেত্রী। আচ্ছা, বলছি কি পরিস্থিতি সকাল থেকে? সকাল থেকে না কোনো কিছু আগে 3-4 দিন থেকে এরকম হচ্ছে। এখন আমরা তো কি করা যাবে আমার কিছু মানে সমাজে আসছে না। আর যে আমাদের প্রশাসনিক হিসাবে বিডিও এখনও আসে নাই, আর ডিএম থেকে কোনো লোক আসে নাই। আমরা কি করব এখন পুরো মানে বিপদ আপদে আছি আমরা। এখন কি ঘর বাড়িগুলো সব ভাঙা হচ্ছে, সব ভাঙা হয়েছে, কোনো উপায় নাই, না ভাঙলে তো সব নিয়ে যাবে নদী। ভেঙে ভেঙে সরে যাচ্ছে। হ্যাঁ, সরে সরে আমরা নিজে নিজে ব্যবস্থা করে কিছু মানে সেফ জায়গায় নিয়ে যাচ্ছি, এখন কিছু করার নাই। এখন কি দাবি করছেন, কি চাইছেন? আমরা এখন কি বলবো, আমাদেরকে কি একটা ভালো জায়গায় শিফটিং করার মানে আমাদের ওই দাবি আছে। আমার গ্রাম থেকে সবাই চাচ্ছে, এখন তো এখানে থাকা যাবে না, একটা কোনো জায়গা সরকার কোনো জায়গা একটা সেফ জায়গাতে আমরাকে একটু শিফটি করে দিলে ভালো হয়। এই গ্রাম তো আর থাকছে না। না এখন তো থাকবে না, এখন আজকে দেখেন এই যে রাস্তাটা ভাঙতেছে, কয়েক ঘন্টা পরে মানে পুরাটা ওয়াশআউট হয়ে যাবে। পরিস্থিতি সকাল থেকে যে এদিকে পরিস্থিতি বলা যাবে না। অনেক দিন থেকে যে বৃষ্টি হয়েছে সেই সময় থেকে আমাদের উপর থেকে কাটাকাটি শুরু। এখন ইরিগেশনও কাজ করতেছে, ওরাও সামলাইতে পারছে না, ওদিকে সামলাইলে এদিকে কালকে তো 2 চেন মতন জায়গা ছিল, সকালবেলা 5টার মধ্যে আসে দেখতেছি একটা নাই। রাস্তাও হ্যাঁ, রাস্তাও চলে গেছে। পাওয়ারসকে বলে ওই লাইনটা কাটি দিলাম, এখনও লাইন গ্রাম সব অন্ধকার আছে, লাইনও নাই। কত পরিবার এরকম? এদিকে 80-85টা বাড়ি আছে। হ্যাঁ সব নদী আস্তে আস্তে চলে হ্যাঁ যাচ্ছে, হ্যাঁ সব হ্যাঁ, সরিয়ে নিয়ে যাওয়া। সবাই ভাঙতেছে বাড়ি। আপনারা ভেঙে দিচ্ছেন? হ্যাঁ, আপনারা বসে না নিচু নেই, একটু বাকি আছে। একটু আগে আমরা ওদিকে হয়েছিল, ওইটা আমরা ওদিকে ভাঙলাম, এখন ওইটা ছাড়ি দিয়েছে, ওই ইরিগেশন কাজ করে ওইটা বন্ধ হয়েছে, এখন এদিকে শুরু করছে। কি চাইছেন আপনারা? আমরা শিফটিং চাইছি বাইরে। কিন্তু হচ্ছে তো, হ্যাঁ। প্রশাসন থেকে কি চাইছেন? হ্যাঁ, প্রশাসন কেউ যে আমাদের পার্টির লোক খালি আসতেছে, প্রশাসন কেউ আসে নাই। এদিকে আমাদের ভিডিও নাই, ভিডিও অনেক দিন থেকে আমরা লালটুঙে সেরকম হয়েছে 4-5 বার বললাম ভিডিওকে, উনি কোনো দিন দেখা করে নাই। মানে এখন কি দাবি করছেন? এদিকে আমাদের যে অসুবিধা আছে এদিকে দেখুক কি করতে হবে কি না করতে হবে। এই গ্রামটার নাম কি? চমকডাঙ্গি। ঠিক আছে। রাস্তাগুলো দেখা যাচ্ছে তো? সকাল থেকে কি পরিস্থিতি হ্যাঁ, রয়েছে রাস্তা চমকডাঙ্গি? রাস্তা কি? হ্যাঁ নমস্কার, আমি ডাবরাম ওয়ান উপপ্রধান। আপনারা দেখতে পাচ্ছেন এই যে তিস্তার জলস্তর বেড়ে আজকে চমকডাঙ্গিতে বর্ষার শেষের দিকে একবারে ক্ষতি করে দিয়েছে। এই যে রাস্তাগুলো আপনারা দেখতে পাচ্ছেন ভেঙে চুরমার হয়ে গেছে। এবার আমাদের প্রশাসনিক দিকে গৌতম দা নর্থ বেঙ্গল ইনচার্জ চিফ ইঞ্জিনিয়ারকে ডেকে এখানে গত 2 দিন আগে দেখানোর পরে এমার্জেন্সি কাজগুলো হচ্ছে, কিন্তু এমার্জেন্সি কাজ দিয়ে কিছু হচ্ছে না। মানে জলের স্তর এত বাড়ছে, কিন্তু ওই যে যেটা এমার্জেন্সি কাজ করছে সেটা আর কি কাজ করছে না। এবার আমরা ডাবরাম ওয়ান বা আমাদের ব্লক স্তরে আর জেলা স্তরে যতগুলো আছে আমরা জানাই দিয়েছি যে আপাতত এদের থাকার জন্য, যারা বয়স্ক তাদের থাকার জন্য ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা, এগুলো আমরা সবাইকে জানিয়ে দিয়েছি। আর এই বন্দোবস্ত আমরা ডাবরাম ওয়ান থেকেও করে দিয়েছি। আর আগামীকাল আমাদের গৌতম দা আসবে, আসার পরে উনি কি আশ্বাস দিবে সেটা আমরা অপেক্ষায় আছি। এখন কি পরিস্থিতি? এখন ভয়াবহ পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। এই যে সন্ধ্যার দিকে আবার ওখান থেকে জল ছাড়া হবে, তিস্তার জল ছাড়া হবে 8টার পরে। তখন আবার একটা ভয় থাকে গ্রামের মানুষের যে এই যে ইসের থেকে ড্যাম থেকে জল ছাড়া হয়, তখন আর একটা ভয় থাকে। বৃষ্টি না হলেও সেই ড্যাম থেকে জল ছাড়লে এখানে একটু মানে বেশি ভয় থাকে। কত বাড়ি এরকম ক্ষতি? এখানে ক্ষতিগ্রস্ত বলতে গেলে মোটামুটি 70টা ফ্যামিলির মধ্যে 60% ফ্যামিলিটা ভাঙা হয়ে গেছে, মানে ঘরটা ভাঙা হয়ে গেছে, নিজে নিজে ভাঙতেছে ওরা।
পরিস্থিতি রয়েছে? এখানকার পরিস্থিতি খুবই খারাপ। আমি এই এলাকার জেলা পরিষদের মেম্বার মনীষা রায়। আর কিছুদিন আগেই এখানে আরেকটা বস্তি আছে, সেটা হচ্ছে আমাদের ডাবগ্রাম 1-এর 1 নম্বর বুথ। সেটা আগে এই বর্ষাতে পুরোপুরি ভেসে গেছে। এবারে চমকডাঙ্গিটাও পুরোপুরি ভেসে যাওয়ার পথে। তো আমি যখন এই অবস্থা এই পরিস্থিতি দেখে আমি ইরিগেশন ডিপার্টমেন্টে ফোন করি এবং গৌতমবাবু আমাদের প্রাক্তন বিধায়ক তথা মন্ত্রী যে ছিলেন এখন বর্তমানে শিলিগুড়ির মেয়র গৌতম দেববাবুকে বলেছেন, উনিও ইরিগেশন ডিপার্টমেন্টে ফোন করেছেন। 2-3 দিন আগেই কাজ শুরু করে দিয়েছেন এমার্জেন্সি বেসিসে, কিন্তু এটাতেও হচ্ছে না, কারণ প্রাকৃতিক দুর্যোগ এড়িয়ে যাওয়া যাবে না। আজকে যেভাবে রাস্তাটা পুরো অর্ধেক রাস্তাটা আপনারা দেখেছেন, অর্ধেকটা ভেঙে গেছে। রাস্তাটা ভাঙার পরে এখন বাড়িগুলো ভাঙবে। তো ওনারা যে যার মতন শিফটিং করছে আর কি। আর আমি প্রশাসনকে সব জায়গায় জানিয়েছি, ওনারাও খাওয়া দাওয়ার ব্যবস্থা করছেন। প্লাস হচ্ছে মেডিকেলের এমার্জেন্সি মেডিকেলের গাড়িও চলে এসছে যতটা পারছি। কত পরিবার রয়েছে? এখানে হচ্ছে 70টি পরিবার রয়েছে, প্রায় 500-র মতন 500 জন জনসংখ্যা। কত বাড়ি এরকম ক্ষতিগ্রস্ত হতে পারে? তো প্রায় এখানে হয়ে গেছে, প্রায় অনেকগুলোই হয়েছে। 30টার মতন বাড়ি জলে এখনো যায়নি, কিন্তু ভাঙার মতন ওনারা নিজে নিজে ভেঙে উপরের দিকে যাচ্ছে। তো আজকে যতটা রাস্তাটা অলরেডি অর্ধেকটা ভেঙে গেছে, দেখুন আপনারাই দেখুন। প্রশাসন আজকে সকাল থেকে কিছুদিন আগে থেকে 3-4 দিন আগে থেকে হচ্ছে ওইদিকে ভেঙে গেছে। আজকে মানে রাস্তাটার পাশ দিয়ে চলে এসেছে। তো অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ লাগছে এনাদেরকে দেখে। এনাদের মুখের দিকে তাকাতে পারছি না। তাদের কি থাকার কোথাও ব্যবস্থা? হ্যাঁ আমরা ব্যবস্থা করে দিয়েছি। কমিউনিটি হল না, ওখানে বয়স্কদের জন্য ব্যবস্থা করে দিচ্ছি। আর যারা পাচ্ছে উপরের দিকেই কোথাও শিফট করছে। যতটা পারছি আমরা, আর প্রশাসনকে জানানো হয়েছে সব জায়গায়।